ফ্রম দারিংবাদি আমার চ্যানেলের সমস্ত দর্শককে জানাই সুপ্রভাত। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলের ডাইনিং প্লেসে। আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিতে হবে। আজকের ব্রেকফাস্ট বাফেটে রয়েছে লুচি, সবজি, মেন্দু বড়া, ইডলি, সাম্বার, চাটনি, বাটার, ব্রেড, জ্যাম, দুধ, কর্নফ্লেক্স ইত্যাদি। তো আমি লুচি আর মেন্দু বড়া দিয়ে শুরু করলাম। ব্রেকফাস্টটা ভালো করে জমিয়ে করে নিতে হবে, বুঝলেন তো। তারপরেই বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্য। আজকে আমরা ঘুরে দেখব দারিংবাড়ির সাইট সিন পুরো। তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই বেরোই আমরা দারিংবাড়ির সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার টাইম হচ্ছে সাইট সিনের দারিংবাড়িতে। চলুন। আজকে দারিংবাদির সাইট সিন শুরু করব কফি ও গোলমরিচের গার্ডেন দিয়ে। ইউটোপিয়া রিসর্ট থেকে 6 কিলোমিটার দূরে এই কফি গার্ডেনটা। দারিংবাদি কফি গার্ডেনে এন্ট্রির সময় একটা এন্ট্রি ফি লাগে, পার হেড 10 টাকা করে। ছোট কিংবা বড় সবারই সেম টিকিট 10 টাকা করে। কফি গার্ডেনে ঢুকে পুরো সামনে তরতাজা কফি, এই দেখুন। আপনারা যে কফি খান এই হচ্ছে সেই কফি। এই কফি পেড়ে শুকাতে হয়, পুরো লাল হয়ে যখন হলুদ হয়ে যাবে তখন সেটা পেড়ে শুকোতে হয়, তারপরে সেখান থেকে কফি তৈরি হয়, তাকে রোস্ট করা হয় ফ্লেভার অনুযায়ী। এই হচ্ছে সেই কফি বীজ, যার এই ভেতরেই রয়েছে কফি বীজটা। আর এটা পুরোটা কফি গাছে কিন্তু ভর্তি, এখানে কফি প্লান্টেশন হয়। তো চলুন, গোলমরিচ যদি দেখাতে পারি, নিচে যদি হয়ে থাকে তাহলে আপনাদের দেখাবো। আসুন। আর এই দেখুন গোলমরিচ হয়েছে, দেখেছেন? এই একটা গোলমরিচ, দেখুন গোলমরিচ হয়েছে। এগুলো ড্রাই হবে, এখনো পুরো কমপ্লিট হয়নি। পুরো গাছে এই যে ঝুলছে আঙুরের মতো ছোট ছোট ফল, এগুলো সবই হচ্ছে গোলমরিচ। এবং গাছ খেয়ে লতি, এই যে পান পাতার মতো পাতা, এটা হচ্ছে গোলমরিচ গাছ। আপনারা যদি চান তো এখানে ভেতরে কফি হাউস রয়েছে, যেখানে বসে আপনারা কফি খেতে পারেন এই বাগানেরই। এই দেখুন কফি বীজ, আদর্শ সময় পেরে নেবার। এরপরই এই কফি বীজটাকে পেরে কফি বানানো হবে, তারপরে সেটা মার্কেটে যাবে। আর আপনাদের যে গোলমরিচ বলছিলাম, এই যে এই দেখুন, এই হচ্ছে গোলমরিচ, ছোট ঠিক এরকম। এই হচ্ছে গোলমরিচ, এগুলো আরও বড় হবে, তারপরে সেটা পাকবে, সেটা শুকনো হবে। এই হচ্ছে গোলমরিচ।
চলো। আর আপনারা যদি কফি কিনতে চান বাড়ির জন্য, ভালো হলুদ কিনতে চান বা আদা কিনতে চান, গেটের দুপাশে কিন্তু এরকম সাজানো রয়েছে হলুদ, আদা, গোলমরিচ। এগুলো কি এখানকার প্রমোট করছি না, যদি ইচ্ছে হয় তো নিতে পারেন বাড়িতে দেওয়ার জন্য। এদের কফি ডাস্ট রয়েছে, একদম সিল প্যাক কফি ডাস্টও রয়েছে। যদি মনে করেন নেবেন তো নিতে পারেন, অপশান রয়েছে। আচ্ছা, অনেকে স্পেসিফিক কিছু কফি ফ্লেভার পছন্দ করে না, একদম রোস্টেড কফি একদম সামনে গ্রাইন্ড করে খান, তো এখানে রোস্টেড কফি রয়েছে, আপনাকে মেশিনে গ্রাইন্ড করে দুধ দিয়ে খেলে, দুধ দিয়ে না হলে গরম জল দিয়ে আরামসে খেতে পারেন। আর কফি কিন্তু গুড ফর আপনার হেলথ। হ্যাঁ, থ্যাংক ইউ। এইবারে রাস্তাটা পেরিয়ে ওই পারে যেতে হবে সেকেন্ড সাইট সিনের জন্য, কারণ ওইখানে রয়েছে ইউক্যালিপটাসের গার্ডেন। শান্ত নিরিবিলি ইউক্যালিপটাসের গার্ডেন, ফটোশ্যুটের জন্য আসতেই পারেন। একদম যে কফি গার্ডেন রয়েছে তার উল্টো দিকেই এটা, সুন্দর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ইউক্যালিপটাস গাছ, একদিকে রয়েছে পাইন গাছ, একদিকে রয়েছে ইউক্যালিপটাস গাছ। যখন কফি গার্ডেন আসছেনই এসে কিছু ছবিও তুলে নিতে পারেন। এবার আমরা যাচ্ছি 4 কিলোমিটার দূরে পাইন ফরেস্ট দেখতে, তো চলুন পৌঁছানো যাক পাইন ফরেস্ট। আজকের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পাইন ফরেস্ট। এখানে 5 টাকা করে পার হেড টিকিট রয়েছে, ঠিক আছে? টিকিটটা আমি আগেই কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে পাইনের জঙ্গল। এখানে বাচ্চাদের জন্য অনেক রকম খেলার আইটেমও রয়েছে, বাচ্চারা এখানে ভালোই এনজয় করবে। আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে টাইম পাস হয়ে যাবে কিন্তু। পাইন কোন রেখে দিলাম স্মৃতির জন্য। আপনারা যদি 5 টাকা দিয়ে টিকিট না কাটতে চান আর গাড়ির জন্য এক্সট্রা 50 টাকা যদি টিকিট না কাটতে চান, তাহলে এটাও কিন্তু একটা পাইনের ফরেস্ট রয়েছে। আপনারা চাইলে এখানেও করতে পারেন, এখানেও যেতে পারেন। আর একটু এগিয়ে গিয়ে বাঁদিকেও আর একটা কিন্তু পাইন ফরেস্ট রয়েছে, তবে একটা ওই রিভারটা পাবেন না, কিন্তু পাইনের যদি ফিলিংস পেতে চান তো আপনারা এখানে পেতে পারেন। তো এবার যাব ঝর্ণা দেখতে। এবারে পরবর্তী সাইট সিন 11 কিলোমিটার দূরে পাঙ্গালি রেনবো ওয়াটারফলস।
তো আমরা এসে গেছি পাঙ্গালি রেনবো ওয়াটারফলসে। আমাদের গাড়ি পিছনে ওয়েট করছে, তো আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। ওই যে গাড়ি আমাদের এখানে থাকবে, গাড়ি পুরো একদম রেনবো ওয়াটারফলসের সামনে যাবে না, তো এখান থেকে হেঁটে যেতে হবে। প্রায় 300 মিটারের মতো আমাদের হাঁটতে হবে। এখানে যখন গাড়ি আসবে, আপনার চেক পয়েন্ট আছে, ওখানে এরকম টিকিট কাটতে হবে। গাড়ি আপনাদের প্রায় 30 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া নেবে। যেহেতু আমাদের ছোটো গাড়ি 50 টাকা করে পড়েছে, আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি, মানে পার পার্সন ইন্ডিভিজুয়াল কোনো টিকিট কাটতে হয়নি। তো এবার একটু ডাউনে নামছি। এই হচ্ছে রাস্তা, দেখুন। ব্যাপারটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস, জঙ্গলের মধ্যে দিয়ে নামছি। যারা বয়স্ক, যাদের হাঁটুর প্রবলেম আছে, নিঃশ্বাসের প্রবলেম আছে, তারা কাইন্ডলি অ্যাভয়েড করবেন। যদি সুস্থ থাকেন অবশ্যই অ্যাডভেঞ্চারটা ফিল করবেন। পাঙ্গালি রেনবো ওয়াটারফলস। এই দেখুন একটা কাল, ভালো করে লক্ষ্য করুন, কাল। বর্ষাকালে যখন জলের ঘনত্ব আরও বেশি থাকে, তখন এই রেনবোটা আরও স্পষ্ট হয়। অ্যাডভেঞ্চারের ভেঞ্চার পালিয়ে গেছে, এখন শুধু অ্যাপ পড়ে রয়েছে। পাহাড়ের কোলে বসে দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো চলুন পরবর্তী সাইট সিনে যাওয়া যাক। পাঙ্গালি রেনবো ওয়াটারফলস থেকে 5 কিলোমিটার দূরত্বে আমরা এখন যাচ্ছি পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট দেখতে। পাঙ্গালি
পাঙ্গালি ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। এবার আমরা চলেছি 5 কিলোমিটার দূরে মৃদুমন্দ ওয়াটারফলস দেখতে। মৃদুমন্দা দেখে এবার আমরা যাচ্ছি লাভার্স পয়েন্ট দেখতে, 35 কিলোমিটার্স ফ্রম মৃদুমন্দা ফলস। অ্যাকচুয়ালি ইউটোপিয়া থেকে বেরিয়ে দারিংবাদী চারমাথা মোড় থেকে প্রথমে আমরা ডান দিকে গেছিলাম এবং এক এক করে মানে কফি গার্ডেন, ইউক্যালিপটাসের জঙ্গল, পাঙ্গালি রেনবো ওয়াটারফলস, পাঙ্গালি ভ্যালি, মৃদুমন্দা ওয়াটারফলস দেখার পর এবার পুরো ব্যাকে 35 কিলোমিটার্স যেতে হবে। এই 35 কিলোমিটারের একদম এক্সট্রিম পয়েন্টে হচ্ছে লাভার্স পয়েন্ট, তাই আমরা আগে লাভার্স পয়েন্ট যাচ্ছি। ফিরতি পথে এক এক করে বাকি 4টে সাইট সিন আমরা দেখব। থার্টি 35 কিলোমিটার জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছলাম লাভার্স পয়েন্টে। এই লাভার্স পয়েন্টে এন্ট্রির সময়ও কিন্তু একটা এন্ট্রি ফি দিতে হয়, পার হেড 10 টাকা করে, এবং গাড়ির পার্কিংয়ের জন্য এক্সট্রা 50 টাকা। এখানে বেসিক্যালি একটা ওয়াটারফল রয়েছে, তো চলুন সেটাই দেখব।
লাভার্স পয়েন্ট দেখে এবার আমরা রিসর্টের দিকে রওনা দেব। সেই পথেই প্রথমে পড়বে এমু পার্ক বা এমুর খামার, যেখানে একটি ছোট্ট খামারে কিছু এমু প্রতিপালন করা হয়। তার পাশেই রয়েছে মনোরম পরিবেশে প্যানাসিয়া ইকো রিসর্ট। দুটোই দেখব আর দেখাবো, আর এই রিসর্টের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে আপাতত আমরা লাভার্স পয়েন্ট থেকে 2 কিলোমিটার দূরে পরবর্তী সাইট সিন এমু পার্ক দেখতে চলেছি। আপনাদের ডান দিকে পড়বে। আজকে পরবর্তী দর্শনীয় স্থান বা সাইট সিন হচ্ছে এমু পার্ক। 10 টাকা করে টিকিট আছে, তো চলুন ঢোকা যাক। এই এমু পার্কের ভিতরে কিন্তু ইকো রিসর্টও আছে। আমি এদের ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো, যদি আপনারা চান তো আপনারা এখানেও থাকতে পারেন। এই হচ্ছে এমু পাখি। এখানে আরো আছে, ওইখানে আরেকটা আছে। আর এই হচ্ছে ইকো রিসর্ট। এমু পার্ক দেখে এবার আমরা রওনা দিলাম হিল ভিউ পার্ক এবং নেচার পার্ক দেখতে। টোটাল 17 কিলোমিটার রাস্তা এখান থেকে। একই জায়গায় কিন্তু এই দুটি পার্ক রয়েছে, একটি আরেকটির উল্টো দিকে। হিল ভিউ পার্ক, এখানেও পার হেড 10 টাকা করে টিকিট রয়েছে, আর আপনাদের সঙ্গে যদি গাড়ি থাকে তার জন্য 20 টাকা। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক হিল ভিউ পার্কে। চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাথায় বেশ সাজানো গোছানো পরিষ্কার এই পার্কটা বাচ্চা এবং পরিবার পরিজনের সাথে টাইম কাটানোর জন্য আদর্শ একটা ছোট্ট সুন্দর জায়গা। আর ওইটি হলো ভিউ পয়েন্ট। ওখানে উঠে আমরা চারপাশের হিল ভিউয়ের সুন্দর পরিবেশ দেখব। এই হচ্ছে হিল ভিউ পার্ক। বসো, ঘোরো। এই হচ্ছে হিল, আর আপনার এই হচ্ছে ভিউ। সামনেটা পুরোটা বেশ ভালোই। এবার চলে এসেছি ভিউ পয়েন্টের বাম দিকের উইংসে। জাস্ট সি দা ভিউ, অসম লাগছে বস। দূরে পাহাড়ের গাছের ওপরে মেঘের ছায়া, ওই যে দেখুন ছায়া। আর এই যে রয়েছে দারিংবাদীর ইকো রিসর্ট। মন চাইলে আপনারা দারিংবাদীতে এখানেও থাকতে পারেন। এদের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। জাস্ট ফিলিং অসম বস। এই জায়গাটা আমার ফেভারিট হয়ে রইল। হিল ভিউ পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে ন্যাচারাল পার্ক। তো
চলুন এটাতেও যাবো। এখানে 15 টাকা করে পার হেড টিকিট রয়েছে। আসুন। পার্কে ঢুকতেই দুটো পেল্লায় বড় বাড়ি চোখে পড়বে আপনাদের। তার মধ্যে একটি হলো বন দপ্তরের অফিস, আর একটি হলো বন দপ্তরের গেস্ট হাউস, যেটা এখনো ওপেন হয়নি। আদিবাসী সম্প্রদায়ের ঘর কেমন হয়, তাদের মানে জীবনযাত্রা কেমন হয়, তার উপরে একটা ছোট্ট মিনিয়েচার এখানে রয়েছে। মা, সন্তান, ঠাকুমা, ভদ্রলোক কাজ করছে, এই তার ঘর। ঘরের দেওয়ালগুলো দেখেছেন কি সুন্দর কাজ করা। এই পার্কে আরও রয়েছে যেমন মেডিসিনাল প্ল্যান্টের সেকশন রয়েছে, রয়েছে বাটারফ্লাই গার্ডেন আর ছোটদের খেলার পার্ক, সঙ্গে রয়েছে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া। দুটো পার্ক দেখে এবার আমাদের যেতে হবে সানসেট পয়েন্ট। এখনও 7 কিলোমিটার, ঘড়িতে 4:30 বাজে। আজ আবার গুগল দেখাচ্ছে 5:20 সানসেট হবে দারিংবাদিতে। ড্রাইভার দাদা, এক্সিলেটারে জোর দাও, গাড়ি ভাগাও। থ্যাংক ইউ ড্রাইভার দাদা, আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছলাম সানসেট পয়েন্টে। ওই যে নিচের ভ্যালিতে রয়েছে ইউটোপিয়া রিসর্ট, এখান থেকেই দেখবো আমরা পুরো সানসেট। সানসেট কমপ্লিট, এবার ঘরে ফেরার পালা। তাই আমরা এখন চলেছি রিসর্টের পথে। সন্ধেবেলা এইরকম দারিংবাদির ঠান্ডা শান্ত পরিবেশে ক্যাম্প ফায়ার না হলে হয় বলুন? এখানে ক্যাম্প ফায়ার করতে 1000 টাকা লাগে। না, সব কিছু নিয়ে, চেয়ার, টেবিল, সাউন্ড, কাঠ, মানে যেটা দিয়ে ক্যাম্প ফায়ার হবে সব কিছু নিয়ে 1000 টাকা পড়ে। কিন্তু আপনারা যদি কিছু খেতে চান তাহলে রেস্টুরেন্টে আগে থেকে বলে রাখবেন, যেমন আমরা বলে রেখেছিলাম। আপনারা বলে রাখবেন, তাহলে এখানে ক্যাম্প ফায়ারের যেখানে হচ্ছে সেইখানেই আপনাদের রেস্টুরেন্ট থেকে সার্ভ করে দিয়ে যাবে। সিম্পলি অসাধারণ। লাইটটা নিভতে পুরো এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে গেল, পুরো অন্ধকার।
রাতের আকাশে তারার খেলা। শহরে তো এসব দেখতে পাবো না, এখানেই একটু আশাটা মিটিয়ে নিই। একটা পুরো দিন খুব সুন্দর প্ল্যানিং করে ঘুরে কাটালাম। এবার ডিনারের পর্ব। যেহেতু আজ গেস্ট খুব একটা নেই এই ইউটোপিয়া রিসর্টে, তাই আলাকাটেই আমাদেরকে ডিনারের অর্ডারটা দিতে হলো। আজকের ডিনারে ছিল রুটি, চিলি চিকেন আর মশলা ডিম ভুজিয়া। খাবারটা সত্যি এখানকার খুবই ভালো। তো যাই হোক, দারিংবাদী ভ্রমণের তৃতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীকাল সকাল সকাল চলে আসব আপনাদের কাছে। তাই ভালো খান, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। গুড নাইট, শুভরাত্রি, বাই বন্ধুরা।